আমি এই 15 বছর আমি লড়াই করছি, সংগ্রাম করছি, যুদ্ধ করছি এই আওয়ামী লীগের বিরুদ্ধে, হাসিনার বিরুদ্ধে। আমি 11 বার আমাকে জেলে নিয়ে গেছে ওরা। 100টার উপরে মামলা। আমার মামলাগুলো এড়াই হয়েছে, আবার শেষ হয়নি, কিন্তু এখনো আমার কিছু মামলা আছে। মামলাগুলোকে আমি 1 নম্বর আসামি সবগুলা। ওই বলে প্রধান বিচারপতির বাসভবন আক্রমণ, আমি 1 নম্বর আসামি। পুলিশ হত্যা মামলা, আমি 1 নম্বর আসামি। মনের ট্রাকটা তো অনেক আগে ওটা দিকেই চা হবে, কিন্তু এই শেষ মামলাগুলো দিয়ে আপনাদের আমাকে পরের দিনই 28শে অক্টোবরে আপনারা ঢাকা গেছিলেন না সবাই? 28শে অক্টোবরের পরে 29 অক্টোবর সকালবেলা আইসে মোট বাড়ির প্রায় 100 পুলিশ ঢুকে পড়ি, সমস্ত বন্দুক টন্দুক নিয়ে। আমার স্ত্রী তাদের সামনে দাঁড়ায় গেল। কোথায় যাচ্ছেন আপনারা? আপনি দাঁড়ান, এখানে দাঁড়ান, উনি আছেন, উনি আসবেন। এভাবে আমি যখন বেরোলাম, বেরোর পরে আমার কি নিয়ে যাবা? হ্যাঁ স্যার, নিয়ে যেতে হবে। ঠিক আছে, আমি কাপড়টা পরে আসি, রেডি হই। হ্যাঁ সেটা হবে। আমি কাপড়টা পরে ওদের সাথে উঠে চলে গেলাম। 5 মাস জেলে থাকছি সেবার। বন্ধু, যে জুলুম সবকিছু আমরা পার করে আসছি। আমাদের জীবনের একটা বড় অংশ আমরা এই হাসিনার বিরুদ্ধে লড়াই করতে করতে কাটাইছি, ঠিক না? মাথা তো নত করি নাই কখনো। আমাদের নেত্রী দেশের বেগম খালেদা জিয়া, আমাদের মা, 6 বছর বন্দী ছিলেন, 2 বছর কারাগারে। এমন কারাগারে তার কক্ষের মধ্যে কোন প্লাস্টার ছিল না, স্যাঁতসেঁতে অন্ধকার, ইঁদুর দৌড়াদৌড়ি করত। ওই ঘরে বেগম খালেদা জিয়াকে রাখছে। আমাদের প্রায় 60 লক্ষ মানুষের বিরুদ্ধে সারা দেশে মামলা দিয়েছে, 20,000 লোককে হত্যা করছে, প্রায় 1700 মানুষকে গুম করে দিচ্ছে। নাই, আমার খোঁজ এরা পাওয়া যায় না। আমাদের নেতা তারেক রহমান সাহেবকে নির্বাসিত করে দিচ্ছে, দেশ ছেড়ে পাড়ায় তারাই দিচ্ছে। বিরাট থেকে বিরাট দেশে থাকছে। সেইখান থেকে তিনি আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন, আন্দোলনে তিনি উৎসাহ জুগিয়েছেন, উদ্দীপনা জুগিয়েছেন। বন্ধুরা, এত ত্যাগ স্বীকার পরে আমরা একটু দম ফেরার সময় পাইছি। এরা অন্তত পুলিশ এসে আমার বাড়ি রেড করে না, করে কি? এখন আমরা হাটে বাজারে চা খাইতে আসি, চারদিক তাকাই না ভাই, কেউ আমার ধরে যেতে পারি কিনা, ঠিক না ভাই? অন্তত একটা নিঃশ্বাস ফেরার সময় পেয়েছি, তাই না? এখন এই নিঃশ্বাস ফেরার সময়টাকে তো চিরস্থায়ী করতে হবে, পার্মানেন্ট করতে হবে, যেন আমরা সবসময় দম ফেলে চলতে পারি, নির্ভয়ে চলাফেরা করতে পারি, তাই তো নাকি? ওটা করার জন্য আমাদেরকে সামনে নির্বাচন, এই 2026 সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। ওই নির্বাচনে বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে যে তারা আগামী 5 বছরের জন্য পার্লামেন্টে কাকে, কোন দলটাকে মনোনীত করে নির্বাচন করে পাঠাবে। তাহলে 300টা আসন, 300টা আসনের মধ্যে আমার এটা একটা, এই এক ঠাকুর এক, তাই না? এখানে আমি তো সবসময় আপনাদের সঙ্গে যখন নির্বাচন আসে নির্বাচন করি, আপনারা আমাকে সমর্থন দেন। আপনাদের এই অঞ্চল থেকে আমি অনেক অনেক ভোট পাই। আমি সেই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা আমার উপর সে আস্থা রাখছেন। আগামী নির্বাচন আমার শেষ নির্বাচন। আমি সবাই বলছি, সবাই দেশকে সবাইকে বলছি, আমার বয়স হয়ে গেছে, আমি তুমি আগের মতো চ্যাংরা নাই, পারিনি কি তুমি আগের মতো দৌড়াদৌড়ি করিবা, পারিনি, পারেনি। আরাম উঠিও গেল, মাথাটা ঘুরে যাচ্ছে। বাস্তবতা এটা, সত্য কথা। এটার একটা শেষ আছে, তাই না? তো এই শেষ সময় আমি এসে গেছি। আপনাদের কাছে আমি সবসময় ঋণী। আপনাদের ঋণ আমি শোধ করতে পারবো না, দেনা শোধ করতে পারবো না। আপনাদের ভালোবাসা